ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হওয়ার পর যখন দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার, তারপর থেকেই দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি ক্রমশই অবনতির দিকে যেতে থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নানা উদ্যোগেও নানা কার্যকলাপেও এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কোর কমিটির একটি সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের সেটি কিভাবে আরো উন্নতি করা যায়, আমরা সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই জানাতে চাই যে এই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কোর কমিটির সিদ্ধান্ত হয়েছে তার প্রথমেই রয়েছে রাজধানীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, পয়েন্টগুলো রয়েছে, সেখানে তল্লাশি বাড়ানো। এছাড়া যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিজিবি সহ বাংলাদেশ পুলিশ সহ যৌথ বাহিনীর যে অভিযান সেটি আসলে আরো বেশি তৎপর হওয়া, আরো বেশি জোরদার করা প্রথম যে সিদ্ধান্তটি হয়েছে সেখানে রয়েছে। এছাড়া আমরা এখানে এই সিদ্ধান্তে বলা হয়েছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনী এছাড়া বিজিবির সহ কয়েকটি অতিরিক্ত পেট্রোল কাজ করবে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি সে বিষয়ে তারা আসলে কাজ করবে এবং পুলিশকে সহযোগিতা করবে। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে নানা সময় গুজব বেড়েছে, মিথ্যাচার বেড়েছে, প্রোপাগান্ডা বেড়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সে বিষয়ে সতর্ক করেছেন বারবার যে এই দেশবাসীকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কেউ যাতে ভিন্নভাবে প্রবাহিত না করে বা ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সে বিষয়ে নানাভাবে কিন্তু আমরা দেখেছি যে উদ্যোগ নেওয়া হতে, সেই উদ্যোগের নতুন করে আবার এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এছাড়াও আরেকটি সিদ্ধান্ত রয়েছে যে পুলিশের যে বিভিন্ন ইউনিটের প্রধান রয়েছে, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনী যে মাঠে নিয়োজিত ব্রিগেডিয়ার প্রধান যারা রয়েছেন, তারা যে ঘটনাটি ঘটবে অর্থাৎ আজকে কোনো ঘটনা ঘটলে বা তাদের যে উদ্যোগগুলো রয়েছে সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে তারা মতবিনিময় বা গণমাধ্যমকে তারা আসলে ব্রিফ করবেন যে আজকে কি ঘটেছে বা তাদের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের ভূমিকা কি ছিল এই বিষয়ে তারা আসলে কথা বলবেন। এই বিষয়টি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার কথা বলা হয়েছে। কারণ এক এক জায়গায় যেহেতু ঢাকার বিভিন্ন জায়গায় দূরত্ব এক এক দূরত্বে রয়েছে, সেক্ষেত্রে কোথাও যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে দ্রুত যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি তারা যাতে দ্রুত যেতে পারে, যে পুলিশের বা অন্যান্য সদস্যদের যেই মোটরসাইকেল রয়েছে সেটি অর্থাৎ যেই জায়গাটিতে অপরাধ ঘটে বা সেই জায়গায় দ্রুত যাতে যাওয়া যেতে পারে আর দ্রুত যাতে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই মোটরসাইকেল ক্রয় করার কথা বলা হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে আরেকটিতে বলা হয়েছে ছিনতাইকারী ও ডাকাত যেই অবস্থান করতে পারে এমন জায়গাগুলোতে বা স্থানগুলোতে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করার কথা বলা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র পুলিশই যে অপারেশন পরিচালনা করবে সেই বিষয়টি নয়, বিজিবি রয়েছে, এখানে আনসার সদস্যরা রয়েছে, তারা সেখানে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করবে। এছাড়া ঢাকার বাইরে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি ছিনতাইকারীদের আনাগোনা রয়েছে বা ছিনতাই প্রবণ এলাকাগুলো রয়েছে, বিশেষ করে টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে বা উন্নত করার জন্য সেখানে টহল বাড়ানোর কথা বলা হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে আরেকটি রয়েছে যে 500 জন এপিবিএন সদস্য পুলিশের সঙ্গে কাজ করবে, অর্থাৎ ডিএমপিতে তারা পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য। এছাড়াও আরেকটি রয়েছে যে থানা ভিত্তিক সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা বলা হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে অর্থাৎ থানাতে প্রতিটি থানার পুলিশ সদস্যদেরকে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে যে তার থানাধীন এলাকাতে বা তার থানায় ঠিক কতজন এই ছিনতাইকারী ডাকাত সদস্য রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হয়েছে যে সাধারণ মানুষের সঙ্গে সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে। তাদেরকে নিয়ে নতুন করে তালিকা তৈরি করা, তালিকা অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে আরও একটি রয়েছে যে মিথ্যা গুজব, প্রোপাগান্ডা ছড়িয়ে
বিভ্রান্তির মধ্যে যে সৃষ্টি করা সমাজকে বা সমাজের যে মানুষকে নাগরিককে সেটি যাতে আসলে প্রচার করা না হয়, মিথ্যা প্রপাগান্ডা থেকে রক্ষা করার জন্য নানামুখী পদক্ষেপের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে 5ই আগস্টের পর নানা রকম মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, গুজব ছড়ানো হয়েছে। গুজব ছড়িয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকেই অনেকভাবে সেটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এই আজকের এই সিদ্ধান্তটি দেওয়া হয়েছে। অর্থাৎ গতকালকে যে কোর কমিটির সিদ্ধান্ত হয়েছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা আদিলুর রহমান খান, সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, ছাড়াও যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং আজকে আরও একটি বিষয় জানানো হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে গত 17 ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী যে ইউনিক রোড রয়্যালস নামক যে চলন্ত বাসে একজনকে ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে সেটি সত্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বলা হয়েছে যে এই বিষয়ে যে ভুক্তভোগী যে নারী তিনি আসলে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে এই বিষয়টি আসলে উপস্থাপন হয়েছে। তিনি খোলামেলাভাবেই আসলে কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি বার্তা পাঠানো হয়েছে যে সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া আমরা দেখেছি যে আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে এই যে দেশের সার্বিক যে পরিস্থিতি বা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার যে প্রধান কারণ সেটা হলো একে অন্যের সঙ্গে হানাহানি করা বা দুই পক্ষের মধ্যে যেই বিভেদ তৈরি হওয়া, সেইগুলোর কারণে যারা এই ছিনতাইকারী রয়েছেন, ডাকাত রয়েছেন, তারা আসলে সুযোগ নিচ্ছেন। এবং সুযোগ নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি আসলে উল্লেখ করেছেন যে দুই পক্ষের হানাহানি সৃষ্টি হলে, বিভেদ তৈরি হলে, মতানৈক্য তৈরি হলে এই যারা অসাধু রয়েছেন, যারা ছিনতাইকারী রয়েছেন, ডাকাত রয়েছেন, তারা আসলে সুযোগ পায়। তারা ভেবে নেয় যে এই অন্যায় করলে বা এই অপরাধের সঙ্গে জড়িত হলে তাদের শাস্তি হবে না, তাদের আইনের আওতায় আনা এত সহজ হবে না। এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন সকল বিভেদ, সকল হানাহানি বন্ধে সকলকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য একভাবে কাজ করতে হবে, একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, সেই আহ্বান সেনাপ্রধান তিনি জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে নানামুখী পরিকল্পনার কথা বলা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ডিএমপির পক্ষ থেকে, সকল জায়গা থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও দেশের পরিস্থিতি যেহেতু এখন অনেকটাই ক্রমাগতভাবে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য দেশের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সেটি নয়, সামাজিকভাবে প্রতিরোধের কথা বলা হয়েছে। সামাজিকভাবে এই অপরাধীদের প্রতিরোধ কিভাবে করা যায়, অপরাধীদের কিভাবে দমন করা যায় বা এই অপরাধ কিভাবে আইনের আওতায় আনা যায় সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলা হয়েছে।